এত স্বাদের কচু ঘাটি খেতে কে না পছন্দ করে বলেন। আজকে আমি কচু শাক ঘাটি করার জন্য 2 তার কচু শাক নিয়ে এসেছি বাজার থেকে কিনে। সাদা কচুর চেয়ে এই কালো কচুতে কিন্তু ভিটামিন এবং পুষ্টি আয়রন অনেক পরিমাণে বেশি থাকে, তাই আমি কালো কচুই বেশি পছন্দ করি। আমি এই কচুগুলো ভালোভাবে কেটে পরিষ্কার পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি। কচু যেহেতু বাহিরে থাকে তাই দেখে শুনে ভালো করে ধুয়ে নিতে হবে। আর এখানে প্রায় 2 মুঠ পরিমাণে মসুর ডাল নিচ্ছি। মসুর ডালগুলোও ভালোভাবে ধুয়ে নিলাম। তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে সুরমা ইলিশ। বাসায় ইলিশ মাছ না থাকলে আপনি এই সুরমা ইলিশ দিয়েও কিন্তু কচুঘাটি করে খেতে পারেন। এতে ইলিশের স্বাদ মতোই কিন্তু স্বাদ এবং গন্ধ পাওয়া যাবে। তো যাই হোক, আমি এখানে সব মশলা রেডি করে নিয়েছি। এখন আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম। তারপরে মাছ দিয়ে দিলাম আর এই মসুর ডালগুলো দিয়ে দিলাম। এখন একটু পানি দিয়ে কাঁচামরিচ দিলাম। তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পেঁয়াজ, লবণ, হলুদ এবং আদা রসুন জিরা বাটা। যে কোনো রকমের ঘাটিতেই কিন্তু একটু বেশি পরিমাণে আদা দিতে হয়, তাই আমি আলাদা করে আদা দিলাম থেঁতা করে। আর তেজপাতা, সাদা কালো এলাচ এবং দারচিনি দিয়ে দিলাম। এখন আমি এটা ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে 1 কাপ পরিমাণে পানি দিয়ে বলক তুলে নিব। তো এখন আমি দিয়ে দিব কচু শাকগুলো। কচু শাক দেখতে কিন্তু অনেকগুলো মনে হলেও এটা চেপে চেপে সবগুলো দিয়ে দিচ্ছিলাম। কিছুক্ষণ পরে এটা একদম শুকিয়ে অল্প একটু হয়ে যাবে। তো আমি সব শাকগুলো দিয়ে দিলাম, তারপরে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে দেখেন আমার কচু শাকগুলো অল্প একটু হয়ে গিয়েছে। আর এই কচু গলায় চুলকাবে কি চুলকাবে না, এটা কিন্তু সিদ্ধর সময় অনেকটা বোঝা যায়। আপনার কচু যদি গলায় চুলকায় তাহলে বোঝা যাবে যে এই কচু সিদ্ধ হয় না। আর যেই কচুটি অল্পতেই একদম সিদ্ধ হয়ে নরম হয়ে যায় সেটা কিন্তু গলা চুলকাবে না, এটা বোঝা যায়। আমি এই মাছের মেরুদণ্ডের কাঁটা তুলে ফেলে দিলাম, কারণ মেরুদণ্ডের কাটার কারণে ঘাটিতে যদি কাটা কাটা হয় তাহলে বাচ্চা বা নিজেদের খেতেও অসুবিধা মনে হয়। তারপরে আমি আবারও সামান্য পরিমাণে পানি দিয়ে ভালোভাবে এটা সিদ্ধ করে নিচ্ছি। এই কচুগুলো খুবই ভালো ছিল, একটুও গলা ধরেনি। দেখেন সিদ্ধর সময় একদম নরম হয়ে এসেছে। আমি তারপরে আরেকটু মিহি করার জন্য ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ঘেটে নিলাম। সামান্য পরিমাণে তেঁতুল দিয়ে দিলাম। যদিও গলা চুলকাবে না বোঝাই যাচ্ছে, তারপরেও আমার সন্দেহ মেটানোর জন্য একটু তেঁতুল দিয়ে আবারও 5 মিনিট সিদ্ধ করে নিয়ে চুলা থেকে নামিয়ে নিলাম। তারপরে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে খাঁটি সরিষার তেল গরম করে নিলাম। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন থেঁতা। তারপরে ভালোভাবে নেড়েচেড়ে ব্রাউন কালার করে ভেজে নিয়ে জিরা এবং 5 ফোড়ন দিয়ে সিদ্ধ করা কচুগুলো ফোড়ন দিলাম। আমাদের এলাকায় এটাকে বলে তেলানি দেওয়া। আপনাদের এলাকায় কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এই কচু শাকের পানির অবশিষ্ট যা ছিল আমি জাল করে এগুলো শুকিয়ে নিব। তারপরে চুলা থেকে নামিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে কিন্তু এই কচু নিচে থেকে পুড়ে যেতে পারে, আর পুড়ে গেলে বাজে স্মেল এবং টেস্ট আসবে। তাই আমি অনবরত নাড়তে থাকছি। আর এখন একটু লবণ টেস্ট করব। তাই আমি একটা বাটিতে তুলে নিব। কি যে সুন্দর গন্ধ বের হচ্ছিল, আমার তো পুরো অস্থির লাগছিল কখন হবে আর আমি পেট ভরে একটু ভাত খাবো। তো যাই হোক, আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে চুলাটি বন্ধ করে দিলাম। তারপরে আমি বাটিতে সার্ভ করছি। কত সুন্দর দেখেছেন, একদম আঠালো হয়েছে। খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আমার এই ভিডিওটি দেখে কিন্তু অবশ্যই আপনারা বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন। আমার এই ভিডিওটি যদি সামান্য পরিমাণেও কারো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে উপরের বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।